নমস্কার, কেমন আছো সবাই? আমি নমিতা, আমার একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। সকাল 5:30 মতন বাজে। এখনই দেখো রোদে কি তাপ। তো কালকে রাতে জানো তো ঘুমোতে পারিনি, কারেন্ট ছিল না। তো কারেন্ট তো ছিল না, তো ওই জন্য একবার মাটিতে একবার চেয়ারে কোথাও কত জায়গায় যে গড়াগড়ি খেয়েছি বালিশটা নিয়ে, কিন্তু কোথাও ঘুমটা ভালো মতন হয়নি। দেখলাম করতে করতে তো 5টা বেজে গেছে। তারপর দেখলাম না, এখন তো উঠতে হবে, সারাদিন তো কাজ কাজ তো করতে হবে। তো দাঁত উঠে গেছে, উঠে প্রথম কাজ বাসি ঘর ঝাড় দেওয়া। এটা তো প্রত্যেক বাড়িতে, তো আমারও তো একই নিয়ম। তো বাসি ঘর ঝাড় দিতে গিয়ে দেখলাম, দেখো বাইরে গেছি যে আমাকে দেখা যাচ্ছে না। তারপর দেখে না আমার একটু হাসিও পাচ্ছিল যে আমাদের এখানে রোদের কি তাপ, কোথায় আমরা বাস করি। এবার দেখো যে কী অবস্থা, দেখা যাচ্ছে না আমাকে। তো দেখো দেখতে দেখতে তো আচ্ছা ঝাড় দেওয়া হয়ে গেছে। তো ঝাড় দিয়ে তারপর জল দিলাম। তো এটা তো সব প্রতিদিন করি। তোমাদেরকে ভিডিওটা শেয়ারও করেছিলাম যে আমি সব প্রতিদিনই প্রথম কাজ এটাই করি, বাসি ঘর ঝাড় দিয়ে জল। অনেকেই করো। তো এই জন্য তারপর গোবরের জলটা দিই। তো এই গোবর জলটা দিতে ভালোই লাগে। তো এটা সবসময় দিয়ে অভ্যেস হয়ে গেছে, তো না দিলে না কেমন জানি লাগে। আর দিতে গিয়ে দেখলাম বোতলে জলটাও ফুরিয়ে গেছে। আর যেহেতু আমি জারে বানিয়ে রাখি, আমার এখানে আসলে কাছাকাছি গোবর তো পাওয়া যায় না, অনেকটা দূর যেতে হয়। ওই জন্য যখনই সে যাই না, তখন অল্প বেশি করে আনি, জারটার মধ্যে একবারে বেশি করে জল দিয়ে না বানিয়ে রেখে দিই। তাহলে আমার সুবিধা হয় আর কি। আবার যখন ফুরিয়ে যায় তখন আবার যাই, আবার গিয়ে নিয়ে আসি, নিয়ে এনে বানিয়ে রেখে দিই। এইভাবেই করি। তাহলে অনেক দিন অনেক দিন চলে আর কি। তো বেশি তো লাগে না। তো মাঝখানে অনেকটা কাজ করলাম। তো কাজ করে তারপর স্নান করে চলে এলাম। সকালে টিফিন আজকে কিছু বানাইনি, যেহেতু ছাতু খেয়েছে। তো ওই জন্য আর কিছু ঝামেলা করতে হয়নি। কাছাকাছি ছিল, ছেলে জুতো ধোয়া ছিল, এগুলো সবটাই করা হয়ে গেছে। করে তারপর স্নান করে চলে এলাম পুজো দিতে। সকালে একবার ঠাকুরকে জাগিয়ে গেছি, ঠাকুরকে জাগিয়ে গোপসোনাকেও বসিয়ে দিয়ে গেছি। তা এবার দেখো এখানে জলের লাইন করছে, দোতলায় এসে দেখলাম জলের লাইন করছে। আর তারপর আমার বাড়িতে যে কাজে যে আমাকে হেল্প করে না, ও আমাকে বলছে, দেখো কি সুন্দর জলের লাইন হচ্ছে, তাহলে তো জল হয়তো খুব তাড়াতাড়ি পেয়ে যাবো। আমি কই না রে, সবে তো লাইন হচ্ছে, কবে জল পাবি সেটা হলো সময় সাপেক্ষ। এই দেখে তুই নিজেকে সান্ত্বনা দিয়ে রাখ। আসলে কি, ওরা অনেক দূর থেকে জল আনে, ওদের অনেকটা কষ্ট হয়। ও দেখে না খুব আনন্দ পাচ্ছিল আর কি, সেটাই বললাম। আর এখানে দেখো সব পুরনো চাদরগুলো দিয়ে রাখি, পর্দা দিই না, যাতে রোদের তাপটা একটু কম আসে, একটু শান্তি পায় আর কি। তা আসলে কি সব জিনিস, চেয়ার টেবিল সব গরম হয়ে থাকে। তো জানি না কার কেমন হয়, আমাদের কিন্তু এমনটাই হয়, দরজাগুলো কিন্তু হাত দেওয়া যায় না, জানো তো, বেশ বালিশ সব কিন্তু গরম হয়ে থাকে। গোপসোনাকে দেখো সকালবেলা বসিয়ে গেছি বললাম না, এখন পুজো দেবো। আর আমাদের গাছে দেখো অপরাজিতা ফুটেছে একটা, দেখো সাদা একটু হালকা নীল, এটা কিন্তু কখনো আমি দেখিনি, এই বছরই প্রথম দেখলাম। তো দেখে বেশ লাগলো, এই জন্য তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। নীল সাদা বা ডবলটা বলে, এটাও দেখেছি। ডবলটা যদি আমার বাড়িতে নেই, কিন্তু দেখেছি, কিন্তু এই হালকা কালারটা আমি কোথাও দেখিনি। তো আজকে প্রথম দেখলাম, দুটো ফুটেছে, একটা আনলাম, একটা গাছই আছে। আর গোপসোনাকেও স্নান করিয়ে দিচ্ছি, যেহেতু এতটা গরম না, আমি কিন্তু গোপসোনাকে এখনই ওর চন্দনের লেপ দিয়ে রাখি, যাতে এত গরম থেকেও কষ্টটা কম পায়। যদিও অক্ষয় তৃতীয়ার দিন থেকে তো এটা নিয়মই আছে, চন্দনের যাত্রা, তখন তো চন্দন দিতেই হয় গোপসোনাকে। তো এই আমি কিন্তু এখনই দেওয়া শুরু করেছি, কতটা বোঝাতে পেরেছি জানি না, কিন্তু দেখো পুরোটার মধ্যে, পুরো শরীরের মধ্যে কিন্তু আমি চন্দনের লেপ দিয়ে রেখেছি, যাতে ওই গরম থেকে একটু হলেও কষ্টটা কম হয়। আর ইনার পরিয়ে রাখি, কিচ্ছু দিই না, যাতে একটু গয়নাগাটি পরালে এগুলো আর ওর কষ্ট হবে, এর জন্য কোনো কিছু গলা টলা কিছু পরাই না, এমনি থাকে আর কি। এতটা গরম না, কষ্ট হয়, তো আমাদেরই কষ্ট হয়, তো গোপসোনার কষ্ট হবে না। তো আমার পুজো দেওয়া হয়ে গেছে, তারপরে দেখলাম জলের লাইনটাও করে চলে গেছে, ওদেরও লাইন হয়ে গেছে। তো দেখো বাইরে সব কলা গাছগুলো দেখো সব জ্বলে, কিচ্ছু আর সবুজ নেই, সব লাল হয়ে গেছে। আর বাইরেও যেন আগাছাগুলো সব জ্বলে একদম লাল হয়ে গেছে, কি অবস্থা দেখো তো, ভাবলে কেমন লাগে। এখনও তো জুন মাস, আরও 2 মাস তো পড়েই আছে, জানি না কি হবে। কোথাও কোথাও তো বৃষ্টি হচ্ছে, কিন্তু আমাদের এখানেই হচ্ছে না।
যাই হোক ঠাকুরের কাজ সবটা করে গুছিয়ে চলে এলাম। তারপরে এসে না একটু চা খাবো। আমি কিন্তু প্রতিদিন সকালে কিন্তু একটু করে চা খাই। কে কে খাও আমি জানি না, কিন্তু আমি কিন্তু খাই। তো এত গরমেও কে কে চা খাও আমাকে একটু কমেন্ট করতে পারো। আমি কিন্তু প্রত্যেকদিন সকালে একটু করে হলেও চা খাই। চা না খেলে জানো তো আমার কিন্তু দিন মানে শুরুই হয় না। যদিও কোয়ান্টিটি কম খাই, শীতকালে যেটুকুন খাই তার থেকে খুব অল্প খাই, কিন্তু খাই প্রত্যেকদিন সকালবেলা। কিন্তু আমার চা একটু, বিকেলে খাই না এখন, সকালে কিন্তু একটু হলেও চা আমার লাগেই। স্নান করে পুজো টুজো দিয়ে এসে তারপর চা কিন্তু আমি একটু খাই, দুটো বিস্কুট একটু চা খেলে মনে আমার মানে সারাদিনের কাজে এনার্জিটাও পাই, মানে ভালো লাগে। এটা আমার অভ্যেসও বলতে পারো, নেশাও বলতে পারো। তো বাড়িতে বকাবকিও হয়, কিন্তু তাও আমি খাই কিন্তু। তো কে কে খাও আমাকে কমেন্ট করতে পারো। তো রান্নাঘরে সবটা গুছিয়ে নিয়েছি। আর এদিকে দেখো আনাজও কাটা হয়ে গেছে। আজকে মিষ্টি কুমড়ো আর ঢেঁড়স দুটো মিলে আজকে বটি মতন করব। আর এদিকে ডিম করবো আর আমডাল করব। যদিও আমি বেশি কিছু করি না আর কোয়ান্টিটিও কম করি। আসলে কি মেম্বার তো আমরা কম, মানে ছোট পরিবার। তারপরে কি সবাই তো সব কিছু খায় না, না না, সবাই সব কিছু যদি না খায় না, করেও লাভ নেই, শুধু শুধু নষ্ট করা। এই জন্য সবাই যেটা খায় সেটাই আমি করার চেষ্টা করি, যাতে জিনিসটা নষ্ট না হয়। ওই জন্য ওইভাবেই করি, যাতে সবাই খায় আর কি। ওই জন্য অল্প অল্পই করে করি, সব বেশি আর কিছু করার চেষ্টাও করি না। শুধু শুধু নষ্ট করে কী হবে বলো। আর এদিকে দেখো ডিমগুলো আনা হয়েছে, ডিমগুলো জলে ভিজিয়ে রেখেছি। আর অনেকটু সময় ভিজিয়ে রেখে তারপরে ধুয়ে শুকিয়ে দাও ফ্রিজে রাখবো। তো এইভাবেই সবসময় রাখি, যখনই আনা হয় একটু জলে ভিজিয়ে রাখি। তো আমি দেখি অনেকে কি সুন্দর সুন্দর লাল লাল ডিম দেখি, কিন্তু আমাদের এখানে তো লাল ডিমটা কিন্তু পাওয়া যায় না, দেখিনি আমি কখনো। আগে বিয়ের আগে দেখেছিলাম, তো এখানে কলকাতায় এসে কিন্তু আমি কখনো লাল ডিমটা দেখিনি। কিন্তু কি সুন্দর বাংলাদেশে দেখি ওরা খুব সুন্দর সুন্দর লাল ডিম দেখি, তো দেখতে ভালো লাগে। কিন্তু আমরা তো লাল ডিম এখানে পাই না, আমি কিন্তু দেখি না। তো যাই হোক, আমার ডিমগুলো যেমন ধোয়া হয়ে ধুয়ে নেব এখন। আর এদিকে সবজি কাটাও হয়ে গেছে। তারপরে রান্না করতে যাব, রান্না করতে গিয়ে দেখি তেল ঢালা হয়নি। আসলে জানো তো, রিলায়েন্সের থেকে বাজার করেছিলাম মানে পরশুদিন। কেটে যে সব ভরাবো সেগুলো আর ভরানোই হচ্ছে না, মানে বলতে পারো একটা আলসিও ঢুকে গেছে গরমে। গরম দিনে দেবো তো আলসিটা কিন্তু বেশি হয়, মানে ভালো লাগে না। ঘুমটাও না হলে কিন্তু আরও শরীর খারাপ লাগে। আর আমি কিন্তু ঘামিও, প্রচুর প্রচুর ঘাম হয় আমার। এই যে ভয়েস দিচ্ছি না, এখন কিন্তু পুরো জল হয়ে গেছে, খুব কষ্ট হয় কিন্তু। তেমন না, আমাদের তো মানে ফ্যান তো চালানো যায় না, না। তারপর নুন, আমাকে অনেকে দুজন কমেন্ট করেছিল যে তোমার নুনটা লাল কেন। নুনটা লাল বলতে কি, আসলে এটা রক সল্ট আর কি। এটা কোনো মানে নুনের কোনো, ও জিজ্ঞেস করেছিল যে এই নুনের কোনো আলাদা কিছু গুণ আছে নাকি, নুনের কোনো আলাদা কোনো গুণ আছে কিনা আমি জানি না। কিন্তু এটাই আমি খাই আর কি। আসলে কি একবার গিয়ে রিলায়েন্সে দেখেছি না, এই রক সল্টটা দেখে না ভালো লাগলো। তারপর এনে খেয়েছি, পর দেখলাম একই কোনো, তো মানে একই রকম। তো ওই জন্য একই, মানে সাদা নুনটা যেমন, টাটা নুনটা যেমন, এটাও তেমন। দামের হয়তো একটু ডিফারেন্স আছে, কিন্তু জিনিসটা তো একই। মানে এটা কোনো আলাদা কিছু না যে ওটা খেলে ভালো বা ওটা খেলে খারাপ, সে তেমন কিছু না। তো যে আমাকে প্রশ্ন করেছে তার নামটা ভুলে গেছে, আমি তো তেমনই মানুষ একটা, সব ভুলেও যাই। যাই হোক, ও যদি দেখে আমার ভিডিওটা তাহলে বুঝতে পারবে যে কমেন্টটা, উত্তরটা আমি দিতে পারলাম। কিন্তু ওটা স্বাদের কোনো ব্যতিক্রম নেই, আর গুণের কোনো ব্যতিক্রম আছে কিনা আমি জানি না। কিন্তু ওই একবার খেয়েছিলাম দেখে, তারপর থেকে এটাই আনা হয় আর কি। ওই জন্য এটা খাও, রক্সল দেখি লাল আর কি, তো ওইটাই খাই আর কি তারপর থেকে। এইটাই, আর কিছুই না। তো সব মশলাগুলো, কথা বলতে বলতে মশলাগুলো কোটা মন্দ ভরা হয়ে গেল। পাঁচফোড়নটাও ঢালা ছিল, ওটাও মানে খালি শুকনো লঙ্কাটা পাইনি রিলায়েন্সে, আর আনাও হয়নি, ওটাও মানে বাকি আছে, কোটাটাই ফাঁকা আছে। শুকনো লঙ্কাটা এনে তারপর ঢালতে হবে। তো একবারে সবগুলো করা হয়ে গেছে, মশলা কোটাটাও সাজানো হয়ে গেছে। তো এটা মানে করবো করবো করে দেখো করা হয়ে গেল। আর দেখো দুজন, মা আর মেয়ে দুজনে শুয়ে আছে, দুজন দুই দিকে। আর দুজন দুই দিকে জানো তো বাচ্চা দিয়েছে, তোমাদের সঙ্গে দেখাবো তারাও। মানে একজন উপর দোতলায় দিয়েছে, একজন নিচতলায় বাচ্চা দিয়েছে কয়েকদিন হয়েছে, তখন ভিডিও করেছিলাম, এখন অনেক বড় হয়ে গেছে। তো
অনেকে তো মানে অনেকে তো ভালোবাসে না, তা অনেকে ভালোবাসে, অনেকে ভালোবাসে না। আসলে আমি যে খুব ভালোবাসি তা না। এখানেও দেখো জানলাগুলো সব বন্ধ করে রেখেছি গরমের জন্য। আমি যে খুব ভালোবাসি তা নয়। বর কিন্তু খুব ভালোবাসে, ও এগুলোকে জায়গা দেয়। আর যত আসে তা মানে এগুলো তো আমরা কোথাও থেকে আনিনি, বা নিজেরাই এসে যখন বাচ্চা দিয়েছে, দেখো দোতলায় ওরা বাচ্চা দিয়েছে। তো একজন মা মেয়ে দিয়েছে দোতলায়, আর মা দিয়েছে নিচে। তো বর কিন্তু এগুলোকে খুব প্রশ্রয় দেয়, ও এগুলোকে মানে লালন পালন করে, কিন্তু ওরা ঘরে থাকে না, এটাই সবচেয়ে বড় কথা। বাইরে তো আমাদের অনেকটা জায়গা আছে, ওরা বাইরেই থাকে, আর ঘরে কোনো নোংরাও করে না, কোনো ঝামেলাও করে না। তো অনেকে কিন্তু ভালোবাসে না, আবার অনেকে ভালোবাসে। তো ভালোবাসার মধ্যে আমার বরের বলতে পারো, ও কিন্তু প্রচুর ভালোবাসে, জীবজন্তুও প্রচুর ভালোবাসে। তার জন্য ওদের জন্য অনেক মানে যদি নিরামিষ দিন জানো তো ওদের জন্য আলাদা করে মাছের কানকা থাকে না, ওগুলো কিন্তু নিয়ে আসে ওদের জন্য। এদিকে দেখো মা এই যে বাচ্চা দিয়ে শুয়ে আছে, দুধ দিচ্ছে, উপরে মা, দোতলায় মা মেয়ে, নিচতলায় মা। কী অবস্থা চিন্তা করো তো। তো আজকে রান্না বান্না কিছু শেয়ার করলাম না। এই দেখো ফাইনালি ডিমের চচ্চড়ি করলাম, আর ডিম মিষ্টি কুমড়ো।